হ্যালো বন্ধুরা, অবশেষে আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ছোট গল্প নিয়ে। অনেক দিন পর এলাম, আসলে একদম সময় পাচ্ছিলাম না যে ভিডিও এডিট করে তোমাদের কাছে আসবো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও খুব ভালো আছি। আর এদিকে অগাস্ট মাস তো পড়ে গেছে, এবছর তো অগাস্ট মাস থেকেই সমস্ত ফেস্টিভ সিজন শুরু হয়ে যাচ্ছে, তাই মনটাও খুব ভালো আছে। আজকে একটা পুরোনো দিনের উইকেন্ডের গল্প নিয়ে এলাম। পুরোনো দিন হয়ে গেল, কারণ বললাম খুব ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে কথা বলার সময় পাচ্ছিলাম না। তো আজকে সকাল সকাল একটা ব্রেকফাস্টের অর্ডার আছে, সেটাকেই রেডি করছি। সাধারণত আমি ব্রেকফাস্টের অর্ডার নিই না, বাট রেগুলার ব্রেকফাস্টের অর্ডার থাকে না আমার। মাঝে মধ্যে কেউ বললে আমি সেটা করে দিই। আজকে এখানে ব্রেকফাস্টের অর্ডার হলো ছাতুর কচুরি আর আলুর দম। সেটারই সব তোড়জোড় করছি। 8:30টার মধ্যে পৌঁছে যাবে। আর যেখানে যাবে সেই জায়গাটা আমার বাড়ি থেকে একটু দূর, ওই 40 মিনিট মতো লাগে পৌঁছতে। রিশানের সঙ্গে সুইমিং ক্লাস যেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, আমার সময়টা নষ্ট হয়, আমি হাঁ করে দাঁড়িয়ে থাকি, বাট তবু ভাল লাগে। ও সুইমিং করছে, এটা দেখতে খুব ভাল লাগে। বাট আজকে যেতে পারবো না, আজকেই অর্ডারটাকে সামলাতে হবে। আর বললাম না 8:30টার মধ্যে পৌঁছে যাবে, তো কী করে যাব, তাই না? তো ওরা দুজনেই চলে যাচ্ছে, আমি আমার কাজটা শেষ করব বাড়িতে বসে। জুতো পরো। রাগ করবে না কিন্তু, ভালো করে করবে। যদি আজকে কিন্তু উইকেন্ড, বাড়িতে থাকবে, সেইভাবে ওকে করাবে। 7:30 বাজে। এখানে আমার মোটামুটি ব্রেকফাস্টে রেডি হয়ে গেছে। ভাগ্যিস ছাতুর কচুরি বলেছিল, অন্য যদি কচুরি হতো তাহলে সময়টা আরও বেশি লাগতো, আরও একটু সকালে উঠতে হতো। ছাতুর কচুরিটা কম্পারেটিভলি অনেকটা ইজি। আজকে এই ব্রেকফাস্টের অর্ডারটা চলে গেলে লাঞ্চের জন্য একটাই অর্ডার আছে। তবে একটা অর্ডার হলে কি হবে, 6-7টা আইটেম আছে, সেগুলো করব। বাট অন্য দিনের তুলনায় এটা কম্পারেটিভলি অনেকটা কম, কারণ যেদিনকে আমার খুব চাপ থাকে সেদিনকে আমার প্রায় 20-22টা আইটেমও করতে হয়। কিন্তু আজকে 6-7টা কোনো ব্যাপার না, করে নেবো তাড়াতাড়ি। মাঝে মাঝে এইসব দিনগুলো বেশ এনজয় করি, একটু রিল্যাক্স করার সময় সুযোগ হয়। আমার কাছে অনেক সময় জানো তো বড় বড় অর্ডারও আসে, যেমন ধরো 30 জন, 50 জন, 25 জনের খাবার, 3 বেলার খাবার, এরকম অর্ডার আসে। বাট সেগুলো আমাকে রিজেক্ট করতে হয়। এক তো আমার কাছে ম্যান পাওয়ার নেই, এতগুলো রান্না মানে এতটা রান্নার জোগাড়, সেটা কিন্তু একটা হিউজ ব্যাপার। সেই রকম করবার আমার কাছে ম্যান পাওয়ার নেই, আমি নিজেও পারবো না। আর দ্বিতীয়ত আমার কাছে অতটা সরঞ্জামও নেই। যেমন ধরো 30 জনের খাবার রান্না করতে গেলে সেরকম বড় কড়াও লাগবে, বাসনও লাগবে, সেইগুলোও আমার কাছে নেই। কচুরি আর তরকারি বানাচ্ছি, তাই ঘরেতেও সেটাই করতে হবে, সেটাই ডিমান্ড বাড়ির লোকেদের। তাই আলুর দমটা কুলোতে পারিনি, কম পড়ে গেছিলো, তাই একটু সাদা আলুর তরকারি করে নিয়েছি আর ছাতুর কচুরি সবার জন্যে। এরা চলেও এসছে বাড়িতে এর মধ্যে। আজকে দুপুরে ঘরের জন্যে রান্নার খুব একটা ঝামেলা নেই। সকালে ওই কচুরির ছাতুর পুরটাও রয়েছে, তরকারিটাও রয়েছে, শুধু একটু ভেজে দিলেই হবে, ময়দা মাখাও রয়েছে। সাধারণত কি হয় বলো তো, কিচেনে তো অনেক রকমই রান্না করি, বাট কোন আইটেমটা সোমদেব খাবে বা রিশান খাবে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করতে হয়। ছেলেকে তো ঠিক আছে, ছেলের পছন্দ মতো একটা দিয়ে দিলাম, ওকে তো জিজ্ঞেস করতে হয় না। বাট সোমদেবকে জিজ্ঞেস করতে হবে কোনটা খাবে, কোনটা খাবে না, সেই হিসেবে সেটা এক্সট্রা বানাতে হয়। তো ওটা নিয়ে একটুখানি কাজ করতে হয়, বাট আজকে সেই চিন্তাটা নেই, সেই জন্যেই আর কি। অর্ডারের জন্য এতগুলো রান্নাবান্না করে আবার ঘরের জন্য আলাদা করে কোনো রান্না করাটা সম্ভব হয় না। তবুও যেহেতু নিজে খেতে ভালোবাসি, মাঝে মধ্যে একটু ভালো ভালো খাবার বানাই। যেমন তোমরা তো দেখোই, তোমাদের সঙ্গে শেয়ার করি, এগ রোল বানালাম বা চিকেন রোল, চিকেন মোমো, এই ধরনের টুকটাক তো করি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাট সেটা মাঝে মধ্যেই সম্ভব হয়, ডেইলি বেসিসে হয় না। ওই কিচেনে যা অর্ডার থাকে সেখান থেকেই কোনো না কোনো আইটেম ঘরের জন্য রেখে দিই, সেটাতেই হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া। তবে আবার মাঝে মধ্যে কী করি বলো তো, ধরো কোনো একদিন মাটন খাওয়ার ইচ্ছে হলো বা চিকেন খাওয়ার ইচ্ছে হলো, তো মেনুতে সেই দিন সেটা দিয়ে দিই, অর্ডার এসে যায়, আর সেটা অর্ডারের জন্যও বানাই, আবার ঘরের জন্যও হয়ে যায়। তো এই বুদ্ধিটাও মাঝে মাঝে লাগাই আমি।
তবে আজকে একটা অ্যাডেড পাওনা হয়েছে। সকালে তো বললাম একটাই অর্ডার, হ্যাঁ 6-7টা আইটেম, সেটা ঠিক আছে। আর বিকেলে না কোনো অর্ডারই নেই, মানে একবারে ডাবল ধামাকা। উইকেন্ড তো বলেইছিলাম, বেরিয়ে পড়েছি বিকেল হতে না হতেই। আর আমাদের এখানে আজকাল যেহেতু বৃষ্টির সিজন চলছে, খুব একটা রোদও ওঠে না। প্রথমেই আজকে আমরা চলে এসেছি ওষুধের দোকানে। রিশানের কিছু ওষুধ কেনার দরকার আছে। তোমরা হয়তো অনেকেই জানো না, রিশান কিন্তু 7 বছর ধরে ওষুধ খাচ্ছে, আর সেগুলো খুব একটা ভালো ওষুধ নয়। ভালো ওষুধ নয় মানে সবাই সেই ধরনের ওষুধ খাওয়াটা পছন্দ নিশ্চয়ই করবে না, মানে নার্ভ রিলেটেড ওষুধ। রিশানকে বেশ কিছু মাস ঘুমের ওষুধও খেতে হয়েছে। অবভিয়াসলি আমাদের ঘুমের ওষুধ তো খেতে পারবে না, পেডিয়াট্রিক ঘুমের ওষুধ যেগুলো হয় সেই ধরনের ওষুধ। রাতের পর রাত জেগে থাকতো, তা আমরা ডাক্তারকে বলে ওষুধটা নিয়েছিলাম। এখন অবশ্য সেই সমস্যাটা নেই, ঘুমের ওষুধ ওকে আর দিতে হয় না। ওষুধের দোকানের কাজ হয়ে গেছে, সবকটা পাইনি, স্টকে ছিল না। এই ধরনের নার্ভ রিলেটেড ওষুধ সাধারণত দোকানে সবসময় স্টকে পাওয়া যায় না। তো আজকে অর্ডার দিয়ে দিয়েছি, কালকেই চলে আসবে, ডেলিভারি হয়ে যাবে। চলে এসেছি আমরা এখন ধোসা খেতে। বহুত দিন পর ধোসা খেতে এলাম। এই ধোসার যে দোকানদার, উনি আমাদের খুব পরিচিত মানে বহুবার খেয়েছি বলেই পরিচয়টা হয়েছে। তাই এখানে এসছি খেতে। রিশানের জন্য নিয়েছি একটা প্লেন ধোসা। আর প্লেন ধোসা নেওয়ার কারণ এটাই যে এই তরকারিটা থাকবে না, ও যদি নিজে খায় না পুরো ওটাকে ঘাঁটাঘাঁটি করবে। তার থেকে প্লেনটা নিলে আর ময়লা হওয়ার খুব একটা সমস্যা নেই। আর আমরা মশলা ধোসা নিয়েছি। আমার এখানে একটা স্পেশাল ধোসা নিয়েছি, এটা হলো শেজওয়ান মশলা ধোসা। এটা একটু ঝালঝাল হবে, সেই জন্যেই নেওয়া। ধোসা খাওয়া পর্ব শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা এমআরআই সেন্টারে। সেখানে কিছুদিন আগে সোমদেবের একটা এমআরআই করা হয়েছিল স্পাইনের, যদিও কিছুই বেরোয়নি। সেটার একটা বিল নেওয়ার দরকার আছে অফিসে সাবমিটের জন্যে, সেখানেই এসছি। এমআরআই সেন্টারের কাজটা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। গণেশ পুজো আসতে আর তো বেশি সময় নেই, অলরেডি আমাদের এখানে ছোটো ছোটো গণেশের মূর্তি বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। যাওয়ার পথে একটু আপেল দেখতে পেয়ে কিনে নিলাম। এতদিন আপেলের যা দাম ছিল সব 200-র ওপরে, কেনা যাচ্ছিল না। আজকে 130 টাকায় পেয়েছি, 2 কিলো নিয়ে নিয়েছি। ধোসা খেয়ে সবার পেট ভর্তি ছিল, ডিনারের আর ঝামেলা ছিল না আজকে। আরও একটা দিন শুরু হয়ে গেছে। সকাল সকাল চলে এসেছি সুইমিং ক্লাসে। হ্যাঁ, আজকে আমিও এসেছি এদের সাথে। রিশানের বয়সের বাচ্চারা যারা স্বাভাবিক সমাজের চোখে, যারা আমাদের আশেপাশে আছে, তাদের বাবা মায়েদের বা তাদের বাচ্চাদের এতদিনে হয়তো তাদের কেরিয়ার প্ল্যান হয়ে গেছে, ভবিষ্যতে কি পড়াশুনো করবে সব কিছু ফাইনাল হয়ে গেছে। আর আমরা এখনও আমাদের বাচ্চাদের জামা কাপড় পাল্টে যাচ্ছি। আমাদের চিন্তাভাবনাটা আবার অন্যরকম। আমরা এক একটা দিনে বাঁচি। আজকের দিনটা ভালোভাবে কেটে গেলে সেটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওনা হয়ে যায়। আমাদের অত ভবিষ্যতের ভাবনাও নেই, এক একটা দিনের ভাবনা নিয়েই আমাদের দিন কেটে যায়। বাড়ি ফেরার পথে একটু বড়াপাও কিনে নিয়েছিলাম। 3 জনের আজকে ব্রেকফাস্টে বড়াপাও আছে। আমি তো পুনেতে আসার পর থেকেই বড়াপাওকে ভালোবাসতে শুরু করেছিলাম। সোমদেবের একটু লেট হয়ে গেল। আর রিশানও ছোটোবেলা থেকেই বড়াপাও খেতে ভালোবাসে। আগের ব্লগে তোমাদের বলছিলাম জবা গাছে ফুল ফুটছিল না। আজকে দেখো এই জবা গাছটায় বহুত দিন পর ফুল ফুটেছে। ফুলটা একটু মনে হয় সাইজে ছোট হয়েছে, কারণ গাছটাতে একটু পোকাও ধরেছে হয়তো সেই জন্যেই, বাট তাও মোটামুটি বড়ই। আজকে লাঞ্চের মেনুতে আমাদের জন্য আছে চিকেন আর রুটি। চিকেনটা এমনি আলাদা করে বানাচ্ছি না, অর্ডারে আছে, সেখান থেকেই নিজেদের জন্য একটু রাখবো। চিকেন আর রুটির সাথে আজকে সঙ্গে বানাবো চিকেন ফিঙ্গার ফ্রাই। চিকেনটাকে ফিঙ্গার শেপে কেটে নিয়ে এসেছি দোকান থেকে। এটা আমি এর আগেও বানিয়েছি, খুব টেস্টি হয়েছিল, তাই আজকে আরেকবার বানালাম। আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়েও যায়।
ফিঙ্গার ফ্রাইয়ের ব্যবস্থা করতে করতে তোমাদেরকে একটা সুখবর দিই। দেখতে দেখতে কিন্তু আমার ইউটিউব জার্নির 4 মাস কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমার পরিবারের একজন হয়ে ওঠার জন্যে। আমি হয়তো তোমাদেরকে সেইভাবে এন্টারটেন করতে পারি না আমার ব্লগের থ্রুতে, যেইভাবে আজকাল সমাজের লোকেরা এন্টারটেন হচ্ছে সেই মতো আমি তো পারি না। আমার রোজকার জীবন যেভাবে চলে সেই গল্পগুলোই তোমাদের কাছে নিয়ে আসি, যেটাতে কোনো বাহার নেই, তেমন একটা উচ্ছ্বাস নেই। আজকাল আশেপাশের মানুষদের মেন্টালিটি এমন হয়ে গেছে, অন্যের সংসারে তাদের ইন্টারেস্ট প্রচণ্ড। তা আমাদের সংসারে কি আয় হচ্ছে, কতটা ব্যয় হচ্ছে, কিভাবে আমাদের সংসার চলছে, কতটা শান্তি কতটা অশান্তি, সেইগুলো জানতে কিন্তু তারা প্রচণ্ড ইন্টারেস্ট রাখে। অথচ সেই ধরনের মানুষদেরকে যখন বলা হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটু হেল্প হবে, সেই হেল্পটা ওরা করতে চায় না। এতে তাদের বলা হয় যে ডেলি লাইফই দেখানো হবে, কিন্তু তারা সেটা করতে চায় না। কেন কি ওইটুকু করলে আমাদের একটু উপকার হয়ে যাবে, অন্যের উপকার ফ্রিতে কেন করবে, তাই না? কিছু করার নেই, এই ধরনের মানুষদের নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। এই সমাজে থাকতে গেলে, এই সমাজে বেঁচে থাকতে গেলে এদেরকে নিয়ে একসাথে যেতে হবে, এগোতে হবে। তারও ওপরে আমরা তো একটা অপরাধী। রিশানের জন্যে আমরা তো প্রতিটা দিন অপরাধ বোধে ভুগি। অপরাধ না করেও আমরা যদি আবার এদের সঙ্গে কিছু করি, আমরা তো একঘরেই হয়ে যাবে। এমনিতেই একঘরে হয়েই থাকি সব সময়, আরও বেশি একঘরে হয়ে যাব। কাজেই এগুলো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কথা বলতে বলতে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। 15-20 মিনিট রেখে দিয়েছিলাম আলাদা করে। এখন এগুলোকে কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে আধ ঘন্টা মতো রেখে দেবো ফ্রিজে। অবশ্যই ডিপ ফ্রিজে নয়, আমার কাছে বেশি সময় নেই, আধ ঘন্টা পরই ভেজে নেব। খাও খাও খাও, ভেরি গুড। রিশানের সাথে সাথে সোমদেবকেও খেতে দিয়ে দিয়েছি। চিকেন কারি, রুটি, এখানে স্যালাড কেটেছি, আর ওইদিকে কাসুন্দি আর চিকেন ফিঙ্গারটা তো আছেই। বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে নিরুদ্দেশের পথে। আজকে বিকেলে আমরা খাইনি, আমাদের পেট ভরা ছিল, তাই খাওয়া দাওয়ার গল্প আজকে দেখাতে পারলাম না। এটা একটা ব্যতিক্রম হলো হয়তো। যাই হোক, গল্পটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।